কাজ কাম জানা নাই, বিয়ে করে বসে আছেন। এখন হাসব্যান্ডের হচ্ছে নিত্য নতুন খাবার খেতে হবে। আর যদি হয় হাসব্যান্ড চাট গায়া তাহলে তো কথাই নাই। যাই হোক, ইউটিউব দেখেছি, অনেক ঘাটাঘাটি করেছি। এবার হাসব্যান্ডের পছন্দে আমাকে ডাল দিয়ে পোশাক বানাতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আমি হচ্ছে সুপার লেভেলের ক্রিয়েটিভ রাঁধুনি। সো এখানে তো টুইস্ট থাকতেই হবে। সো আগে প্যানের মধ্যে তেল দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মানে এই যে কাটা বাটা মশলা ফুটে যে প্রথম যেটা দেখেছেন সেগুলো সব দিয়েছি। এইবার মেন খেলা, গুঁড়ামরিচ। প্রথম দিয়ে দিব হচ্ছে গুঁড়ামরিচ, তারপরে দিব হচ্ছে হলুদ, তারপরে তো দেখতেই পাচ্ছেন কী কী দিচ্ছি। দ্য থিঙ্ক ইস, আমার মতন যারা একদম মানে শ্রেষ্ঠ রাঁধুনি, জীবনের প্রথম রান্নাবান্না করছেন আর ইম্পর্টেন্টলি দেশের বাইরে থাকেন, তারা এরকম লবণটা একটু মেপে দিবেন। কারণ আমি ম্যাক্সিমাম টাইমে লবণের জ্বালায় খেতে পারি না, হয়তো অনেক লবণ নয়তো লবণ নাই। যাই হোক, নিজেকে আপডেট করছি। ডালটা দিয়ে দিয়েছি, মেন ইনগ্রিডিয়েন্টস। এবার হচ্ছে একটা ছাকানাগালাই লেভেলের মাখান দিয়েছি। এই মাখাটার উপরেই নাকি ডিপেন্ড করে এই খাবারটার স্বাদ। ইউটিউব ভিডিওতে আমি অনেক আপুকে অনেকভাবে করতে দেখেছি, সবাই বলে আমি একটু কাস্টমাইজ করেছি, আপনারা এইভাবে ট্রাই করবেন। তো আমিও এখানে কাস্টমাইজ করেছি, কারণ আমিও ভিডিও পোস্ট করব, কারণ আমি ফর দ্য ফার্স্ট টাইম এটা রান্না করছি। সো আমরা এখন যে বাসায় আছি খুবই ভৌতিক অ্যান্ড পুরানো বাসা। সো এই স্টোভটা জ্বালাইতে আমার খুবই কষ্ট হয়। কোনো মতন জ্বালিয়ে দিয়ে আমি প্যানটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে মোটামুটি একটা মিডিয়াম লেভেলের আঁচের মধ্যে হচ্ছে আমি এটাকে কুক করব। আমাকে যতগুলো হচ্ছে ইউটিউব ভিডিও সাজেশন ছিল এই ডাল পুঁই শাকের, সব জায়গায় দেখেছি এক একটা আপু এক একটা ধরনের আইটেম দেয়। সো আমি আমার নিজস্ব আইটেম অ্যাপ্লাই করে ভিডিওটা বানিয়েছি। যাক, কিছুক্ষণ হওয়ার পরে যখন মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাবে, একটু পানি দিবেন। এক আপু বলেছে পানি দিতে না, আরেক আপুর ভিডিওতে দেখেছে পানি দিতে। সো আমি চিন্তা করলাম যে একটু অল্প পানি দিই, দুই আপুর কথাই রাখি। এবার হচ্ছে মেন টুইস্ট, আমি এটাতে দিয়েছি একটু মেথি ভিজানো আর জিরা ভেজানো, যাতে একটা ফ্লেভার আসে। যেহেতু প্রত্যেকটা আপু নিজস্ব একটা করে হচ্ছে ইমপ্লিমেন্ট থ্রো করেছে, ওয়াই নট মি, কারণ আমি আসলে অনেক ভালো রাঁধুনি। যাই হোক, এরপরে যখন এরকম তেল ভেসে ভেসে উঠবে প্যানের চারোদিকে, তখন দিয়ে দিতে হবে আমাদের হচ্ছে শো স্টপার, দ্যাট মিনস পুঁই শাক। এখন এই পুঁই শাক আর ডাল দিয়ে ভালো করে চাপান দিয়ে সেই লেভেলের একটা নাড়াচাড়া দিতে হবে। মানে বুঝতে পারছেন খাবারটা কত হচ্ছে মজা হবে, আমি কি সুন্দর করে রান্না করছি। এখন মজা হবে কি হবে না আসলে এটা তো আসলে খাওয়ার পরে বোঝা যাবে। তো একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন, যাতে হচ্ছে মোটামুটি ভাপে থাকে। 5 মিনিটসের মতন রেখে দিবেন মিডিয়াম আছে। সো অনেকে এটা মাখা মাখা পছন্দ করে, অনেকে একটু ঝোল ঝোল পছন্দ করে। সো আমার হাজব্যান্ড যেহেতু চাট গায়া, সো একটু ঝোল ঝোলই পছন্দ করে। এর জন্য আমি মোটামুটি আগের পানির রেশিওতে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার পরে ডেফিনেটলি আমাকে আবার পানি দিতে হবে। একটা আপু বলেছে পানি দেন, একটা আপু বলেছে পানি দিয়েন না। এই ইউটিউবারদেরকে ফলো করে আমি তো শেষ, মানে বুঝতেই পারছিলাম না কাকে ফলো করব। এর মাঝখানে আমার এত সুন্দর হাত হলুদ ধরে ডাল মেখে শেষ। আসলে বিয়ের পরে জীবনটাই এমন, হাজব্যান্ডের মন খুশি করতে গেলে নিজে খুশি থাকতে পারবেন না। সো মাঝে মধ্যে ওকে খুশি করাই যায়। দিয়ে দিলাম পানি, আবার নাড়াচাড়া, এবার হচ্ছে ঢাকনা। এবার আবারও 5 মিনিটস। তারপরে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে এরকম ঢাকনা একদম যখন ব্লার হয়ে যাবে, তখন এরকম সুন্দর করে আর্টিস্টিক ওয়েতে কাঁচামরিচটা ছিটিয়ে দিবেন। কাঁচামরিচটা দেওয়ার পরে 2 মিনিট ওয়েট করবেন। আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যারা আমার মতন নতুন রাঁধুনি আর যারা দেশের বাইরে থাকেন তারা এভাবে করে আর্টিস্টিক ওয়েতে দিবেন। অ্যান্ড তারপর কিছুক্ষণ রাখার পরে দেখবেন এরকম একটা কনসেন্ট্রেসে চলে আসছে, ঝোলটা একটু মানে গাঢ় গাঢ় হয়ে আসছে। তারপরে একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেবেন। এখন আমি তো নর্মালি পাতিল ধরেই খেয়ে ফেলতাম, কিন্তু যেহেতু ভিডিও করব একটু পশনেস, বাই দ্য ওয়ে এটা খেয়ে আমার প্রচুর অ্যালার্জি হয়েছে। বি কেয়ারফুল যাদের অ্যালার্জি আছে।